তবে শুরুর প্রথমেই একটা রিকোয়েস্ট সকলের কাছে, শেষ পর্যন্ত শুনতে হবে, আর কথার সাথে আমাদের বক্তব্যের সাথে যদি সহমত হন তাহলে অবশ্যই ফেসবুক, হোয়াটসঅ্যাপে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিতে হবে। ডিএ কেস অনেক দিন ধরে চলছিল, এক ঐতিহাসিক লড়াই লড়ছিলেন 3 মামলাকারী সংগঠন। আমরা তাদের হাতকে শক্ত করতেই এই মামলায় যোগদান করেছি। আর আগামী যে শুনানি আছে, এই মামলায় আপাতত মহার্ঘ ভাতাটা আইন স্বীকৃত অধিকার, সেটাকে নিয়ে এস্টাবলিশড হয়ে গেছে। অর্থাৎ ধরেই নিতে পারেন 25% আদায় হয়েছে, বাকি 100% দেওয়ার আদেশও সুপ্রিম কোর্ট দেবে। লিগেলি এনফোর্সিয়েবল রাইট, এটাকে নিয়ে সুপ্রিম কোর্টের মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এরপর মামলার পরবর্তী ধাপে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে যে এটা আমাদের মৌলিক অধিকার কিনা, ইজ ইট অর ফান্ডামেন্টাল রাইট অর নট, এটাকে নিয়ে বিবেচনা হবে। অনেকে জিজ্ঞাসা করছেন যে এর প্রভাব রূপা 2019-এ পড়বে কিনা। আমরা প্রত্যেককে বলছি যে পরবর্তী শুনানির উপর সেটা নির্ভর করছে। আমরা যদি এটাকে লিগালি আমাদের ফান্ডামেন্টাল রাইট হিসাবে এস্টাবলিশড করতে পারি সুপ্রিম কোর্টে, তাহলে রূপা 2019-এর উপরেও এই রায় কার্যকরী হবে, তাতে ডিএর কথা লেখা থাক বা না থাক। সেই কারণেই মাননীয় বিচারপতি বলেছেন যে এই মামলার কিন্তু প্রভাব গোটা দেশের কর্মচারীদের উপর পড়বে। আপনারা সকলেই পজিটিভ থাকুন আর সকলেই পাশে থাকুন। এটা একটা জয় শুরু হয়েছে, বাকিটাও হবে।